আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মোচমোচে মাংস পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা, আর এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা আমাদের টাঙ্গাইলের জনপ্রিয় একটি পিঠা। এই পিঠাকে অনেকেই বলে সংসার পিঠা, আবার অনেকে বলে মাংস পিঠা। আপনারা যদি এই পিঠাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এখানে পিঠা বানানোর জন্য প্রথমেই মাংসগুলা একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছে। তারপর ওই মাংসগুলা সিদ্ধ হওয়ার পর এখানে ছেঁচনি দিয়ে মাংসগুলো একটু ছেঁচে নিয়েছে। এখানে পিঠার পুর রেডি করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে, আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মাংসটাও দিয়ে দিয়েছে। আর এগুলা ভালো মতো ভাজা ভাজা করতে হবে। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যাবে। আর পুর রেডি হওয়ার পর এখানে ডো বানাতে হবে। এখানে গরম পানিতে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে বলক তোলা হলে তারপর এখানে চালের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। আর আমরা যেভাবে রুটি বানাই ওই রুটির খামির যেভাবে তৈরি করি ওইভাবেই তৈরি করতে হবে। তারপর এখানে আম্মু ওই খামির তো তৈরি করতেছে রুটির জন্য। এখানে রুটি বানিয়ে নিয়েছে, তারপর পিঠার পুরটা ভিতরে ঢুকিয়ে আম্মু সুন্দর করে পিঠা বানাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠা বানাচ্ছে। আমি ভালো মতো ভিডিও করতে পারিনি। এই তো পিঠা বানানো হলে এগুলা সুন্দর মতো ডুবো তেলে ভাজতে হবে। আর এই পিঠাটা আপনারা চাইলে গরুর মাংস দিয়েও খেতে পারবেন, যে কোনো মাংস দিয়ে খেতে পারবেন, যে কোনো বলতে গরু বা মুরগি যে কোনো মাংস দিয়ে খেতে পারবেন। এই পিঠাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা। আমার সব থেকে পছন্দের একটা পিঠা, আর এই শীতের সময় খেতে আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।